এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ নিয়ে এসেছি ডিম ভাপা কালিয়া। তাহলে চলো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা বাড়িতে কিভাবে ডিম ভাপা কালিয়া করেছি। খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু এই রেসিপিটা করেছি। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো ডিম ভাপা করার জন্য কিন্তু আমরা দুটো বাটিতে অল্প তেল দিয়ে ফার্স্টেই কিন্তু আমরা মাখিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমরা 1 চামচ জল দিয়ে আমরা কিন্তু একটা ডিমকে ভালো করে ফাটিয়ে আমরা বাটির মধ্যে কিন্তু দিয়ে দেব। তো দেখো ডিমটাকে ভালো করে ফাটিয়ে আমরা কিন্তু বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমরা আরেকটা বাটিতেই কিন্তু ডিম ফাটিয়ে আবারও কিন্তু আমরা দিয়ে দিয়েছি ডিমটাকে। এবার ডিমের মধ্যে কিন্তু আমরা সামান্য লবণ, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। খুব বেশি কিন্তু না, একদমই সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য লবণ দিয়েছি। এদিকে একটি কড়াইতে কিন্তু আমরা জল গরম করে তার উপরে কিন্তু ঝাঁঝরি করা আমরা একটি থালা বসিয়ে তার উপরে কিন্তু আমরা ডিমগুলিকে দিয়ে দিয়েছি। বাটি বসিয়ে দিয়েছি ডিমের। এবার কিন্তু আমরা মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট বাদে ঢাকনা তুলে দেখব ডিমটা হয়েছে কিনা। এবার কিন্তু আমরা নামিয়ে ফেলবো ডিম ভাপা। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এবার কিন্তু আমরা একটি চামচের সাহায্যে সাইডগুলিকে একটু আমরা ভালো করে একটু কেটে দেব। এবার থালার উপর আমরা উল্টে দেব। এরকম সেম পদ্ধতিতে আমরা আরও দুটো ডিমকে ভাপা করে নিয়েছি। এবার কিন্তু আমরা একটি কড়াইতে কিন্তু বেশ খানিকটা সর্ষের তেল গরম করে তাতে কিন্তু আমরা দেব জিরে ও তেজপাতা ফোড়নে। তো দেখো আমরা কিন্তু ফোড়নে জিরে ও দুটো তেজপাতা আমরা দিয়েছি। এবার ফোড়নটা কিন্তু একটু ভালো করে ফার্স্টে আমরা নাড়াচাড়া করে নেব। 1 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেব। নাড়িয়ে কিন্তু আমরা পেঁয়াজ কুচিগুলিকে দিয়ে দেব। তো দেখো আমরা কিন্তু কড়াইতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এবার কিন্তু পেঁয়াজগুলিকে ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। এবার কিন্তু আমরা দেব টমেটো কুচি দেওয়ার পর কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমরা কিন্তু মশলার জন্য এখানে নিয়েছিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, 7 থেকে 8 কোয়া রসুন, 2 কোয়ার মতন আদা, 4টে কাঁচা লঙ্কা। তো দেখো টমেটো কুচিগুলিকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। টমেটোটা কিন্তু একটু নরম হয়ে গেছে। এবার আমরা দিয়েছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু পেঁয়াজ টমেটোর সঙ্গে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তো দেখো খুন্তি দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। এবার কিন্তু রসুনের গন্ধটা চলে গেলে কিন্তু আমরা একটু এক এক করে কিন্তু গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। ফার্স্টে আমরা 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য মশলা ধোয়া জল দিয়ে কিন্তু লো আঁচে আমরা খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। একটু কিন্তু ঢেকে ঢেকে কষাতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা কিন্তু দিয়েছি চেরা কটা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আবারও কিন্তু আমরা ঢেকে ঢেকে একটু কষাবো। তো দেখো খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমরা পরিমাণ মতন একটু জল দিয়ে কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর 3 মিনিটের জন্য কিন্তু আমরা আবারও একটু ঢেকে রেখে দেব। 3 মিনিট বাদে ঢাকনা তুলে কিন্তু আমরা আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এবার কিন্তু ভাপা ডিমগুলিকে কিন্তু আমরা কড়াইতে দিয়ে দেব। তো দেখো খুব সাবধানে কিন্তু ডিমগুলিকে দিতে হবে। আমাদের একটা ডিম দিতে গিয়ে কিন্তু ভেঙেও গেছে, তার জন্য বলছি খুবই কিন্তু সাবধানে দিতে হবে ডিমগুলিকে। এবার কিন্তু লো আছে 3 মিনিটের জন্য আমরা ঢেকে দেব।
3 মিনিট বাদে ঢাকনা তুলে সামান্য ধনেপাতা কুচি ও গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর নামিয়ে ফেলবো ডিম ভাপা কালিয়া। সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ হয়েছে। ডিমকে এইভাবে রান্না করলে কিন্তু স্বাদ অন্যরকম লাগে। দুপুরে গরম ভাতে কিন্তু ডিম ভাপার সাথে জাস্ট জমে যাবে। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা? আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।